যে খবরে নজর রাখতে হচ্ছে শেখ শাহজাহানের দুই ভাই শেখ আলমগীর ও শেখ সিরাজের গ্রেপ্তারের দাবিতে বের মজুরের কাঠ পোলে রাখায় হাতে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মহিলাদের। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি। শেখ শাহজাহানের দুই ভাই শেখ আলমগীর ও শেখ সিরাজের গ্রেপ্তারের দাবিতে বের মজুরে কাঠপোল এলাকায় হাতে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মহিলাদের। সেই সন্দেশকারীর ছবি আরো একবার। সন্দেশকারীতে যেভাবে সন্দেশকারী থানার সামনে সন্দেশকারীর মহিলারা এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, ঠিক সেভাবেই একই ছবি বেরমজুরে আমরা দেখেছি। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া থেকে শুরু করে শাহজাহানের ভাইকে তাড়া করা থেকে শুরু করে আজ যে ছবি দেখতে পাচ্ছেন প্ল্যাকার্ড দিয়ে বিক্ষোভে মহিলারা। শেখ শাহজাহানের দুই ভাই শেখ আলমগীর ও শেখ সিরাজের গ্রেপ্তারের দাবিতে বের মজুরের কাঠপোল এলাকায় হাতে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মহিলাদের। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে বের মজুরের ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন শেখ শাহজাহানের দুই ভাই শেখ আলমগীর ও শেখ সিরাজের গ্রেপ্তারের দাবিতে বের মজুরের কাঠপোল এলাকায় হাতে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মহিলাদের। হাতে লেখা ফেস্টুন প্ল্যাকার্ড, তা নিয়েই বিক্ষোভে গ্রামের মহিলারা। শতাধিক মহিলা তারা বেরিয়েছেন রাস্তায়, স্লোগান দিতে দিতে মিছিল করছেন তারা। ন্যায় চাই সন্দেশখালী, বের মজুরে বিক্ষোভ মহিলাদের। ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো, ছবি জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বের মজুরে মহিলারা, তারা ঠিক কি বলছেন? দেখো, মূলত জানা যাচ্ছে বের মজুর ধূপখালীতে ফের নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে এবং আজকের দুপুরের পর থেকে দুপুর 2টোর সময় তারা বিক্ষোভে সামিল হয়েছে কাঠপোল এলাকায়। মূলত তারা বিক্ষোভ দেখাচ্ছেন, মহিলারা গ্রামবাসীরা এসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তাদের জব কার্ডের টাকা জমি দখল করা হয়েছে, অত্যাচার চালানো হয়েছে এবং তাই তারা আজকে বিক্ষোভে নেমেছেন। এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এই শাহজাহান তার ভাই এবং শাহজাহান সাক্ষাৎ তাদের বিরুদ্ধে মূলত কিন্তু অভিযোগ আমরা দেখতে পাচ্ছি সিরাজের গ্রেফতারির দাবিতে। সিরাজ কিন্তু মূলত শাহজাহান শেখের ভাই, তার গ্রেফতারির দাবিতে কিন্তু এই মুহূর্তে বের মজুর কার্যত উত্তপ্ত। এবং তোমাকে এও জানিয়ে দিই যে হাতে পোস্টার নিয়ে কেউ বা আদিবাসী মহিলা গ্রামবাসীরা সব বেরিয়ে এসে ফের কিন্তু বের মজুর ধূপখালী অঞ্চলে আবারও কিন্তু একই সঙ্গে বিক্ষোভ দেখা যাচ্ছে। তুমি জানো যে সন্দেশখালীর পর এই যে অঞ্চল বের মজুর, সেটা আবার উত্তপ্ত হয়ে উঠেছিল এবং গ্রামবাসীরা বেরিয়ে এসেছিলেন প্রধান উপপ্রধান থেকে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে তারা অভিযোগ জানাচ্ছিলেন। এবং আজকের আবার দেখা যাচ্ছে শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর সিরাজ শেখ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, অর্থাৎ শাহজাহানের আরেক ভাই সে কেন গ্রেপ্তার হয়নি তা নিয়ে কিন্তু বিক্ষুব্ধ গ্রামবাসীরা। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে মহিলারা বিক্ষোভে সামিল হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে যত দ্রুত সম্ভব শাহজাহান শেখের পর এবার সিরাজকেও গ্রেপ্তার করতে হবে এবং কার্যত
জানিয়ে দিই যে এই মুহূর্তে ছবিটা উঠে আসছে, এই মুহূর্তে ছবিটা উঠে আসছে আমরা দেখছিলাম। সন্তু, তুমি দেখেছো বের মজুরে আমরা দেখেছি যে একের পর এক গ্রামের মহিলারা বেরিয়ে এসেছেন এবং বলেছেন তৃণমূল নেতা তারা কিন্তু প্রধান উপপ্রধান তাদের জমি দখল করেছে, তাদেরকে অত্যাচার চালিয়েছে। শুধু তাই না, জব কার্ডে যে টাকা আসতো সেই টাকাও হস্তান্তর করেছে, সেই টাকাও আত্মসাৎ করেছে এবং তারই বিরুদ্ধে সিরাজের বিরুদ্ধে এই মুহূর্তে মিছিল করছেন তারা, কাশফুলের কাছে বিক্ষোভ দেখাচ্ছেন এবং যে তুমি জানো যে এই তেভাগা আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল, কাছারিপাড়া থেকে শুরু করে পোলপাড়া, বিভিন্ন জায়গা থেকে কিন্তু হালদারপাড়া, এই সমস্ত জায়গা থেকে কিন্তু মহিলারা এই মুহূর্তে চলে এসেছেন। একদমই তাই, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে। একদিকে বামেদের মিছিল, অন্যদিকে বেরমুজুরে মহিলাদের বিক্ষোভ মিছিল, এই মুহূর্তে সেই ছবি। সুজাতা মণ্ডল তিনি বলছেন যে বাড়ি বাড়ি দেশ में छोटे छोटे बात होते हैं। সন্দেশখালী ছোট ঘটনা বুঝলাম না। সুজাতা মণ্ডল তিনি বলছেন বাড়ি বাড়ি দেশों में छोटे छोटे होते हैं। তৃণমূল এবং বিজেপি, সুজাতা এবং সৌমিত্র একই ছাঁচে তৈরি, অতএব তাদের লড়াই কথাবার্তা একই ঢঙে হবে, রাজনীতি বিবর্জিত, ব্যক্তিগত কুৎসা হবে। কিন্তু এই যে আপনাদের সভা, সেই সভায় যে মানুষ এসেছেন 144, তারা কোথাও গিয়ে তারা তো ভয় পেয়েছেন, অনেকে আসতে পারেননি আজকের এই সভাতে। ভয় ভাঙার কাজ চলছে, ভয় ভাঙছে, জনপ্লাবন সৃষ্টি হচ্ছে। বললাম রাজা ক্যানিউড চেয়েছিলেন যে তার কথায় যেন সমুদ্রের প্লাবন বন্ধ থাকে, সমুদ্রের প্লাবন এসে তাকে ভাসিয়ে নিয়ে গেছিল। আজকে সেই পরিস্থিতিতে আমরা আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সভা যেখানে হচ্ছে, অর্থাৎ যে মাঠ, সেখানে কিন্তু বিকাশ রঞ্জন তিনি যাচ্ছেন এবং এই মুহূর্তে যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, 144 ধারা থাকা সত্ত্বেও যারা কর্মী সমর্থকেরা তারা এসেছেন, তারা যোগ দিচ্ছেন এবং বলছেন যে অনেক কর্মী সমর্থক রয়েছেন যারা আসতে পারেননি, এখানে যারা পৌঁছতে পারেননি, তাদের বিভিন্ন জায়গায় তাদের বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি এই যে মাঠ, যে মাঠে এই মুহূর্তে কিন্তু কর্মী সমর্থকেরা অনেকেই এসেছেন, অনেকেই কিন্তু তারা এখানে এসে রয়েছেন। তারা প্রত্যেকেই বলছেন যে যদি 144 ধারা না থাকতো, যদি তাদের কর্মী সমর্থকদের আটকানো না হতো, তাহলে আরো হয়তো অনেকেই আসতো। তবে যে বিষয়টা বারবার উঠে আসছে এই সন্দেশখালীতে যতবার আমরা দেখেছি যে বিরোধীরা আসতে চেয়েছেন বা বিরোধীরা সভা করতে চেয়েছেন, ততবারই কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বারবার করে এই সন্দেশখালীতে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। এখানে অনেক মহিলারাও এসেছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আসতে কোনো রকম কোনো সমস্যা হয়েছে, বাধা দেওয়া হয়েছে কোথাও আপনাদেরকে? 144 ধারা তো জারি করা হয়েছে, কোনো সমস্যা হয়েছে আসতে?